আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালে আমাদের বাসায় কালাই রুটি বানাবে আমার শাশুড়ি। সে কারণে মরিচ বেটে নিয়েছি অনেকগুলা একসাথে। ধনিয়া পাতা, রসুন আর পেঁয়াজ দিয়ে অনেকগুলো একসাথে বেটে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। আর এই চাটনি ভাজতে অনেক তেল লাগে, আর আমাদের বাসায় এটা খুব পছন্দ করে সবাই, কালাই রুটি দিয়ে খেতে। আর এটা খেতে আসলে অনেক ভালোই লাগে। একটু মরিচের পরিমাণ কম দিতে হয়। পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলে অনেক ভালো লাগে খেতে। তো আমার শাশুড়ি এদিকে রুটি বানাচ্ছে আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি কালাই রুটি বানাতে অনেক ভালো পারে আর খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারে। আমরা এখনও পারি না সেইভাবে ভালোভাবে বানাতে। এই তো একদিকে আমার শাশুড়ি বানাচ্ছে আর আমরা সবাই মিলে খেয়ে নিলাম সকালে। তো কালাই রুটি বানাতে অনেক দেরি হয়। তো দুপুরের রান্নার সময় হয়ে গেছে, তো আমার শাশুড়ি ওই চুলাতে আবার দুপুরের রান্না বসিয়ে দিল। তো কিছুদিন থেকে আমার শাশুড়ি রান্না করছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। আমার শাশুড়ি অনেক ভালো। সে মাঝে মধ্যে আমি রান্না করি, কিন্তু সেই রান্না করে। তো আজকে বলছে যে মশলা থাকা সত্ত্বেও পাটায় বেটে মশলা করে রান্না করবে। পাটায় পিষা হাতের হাত মশলা করে নাকি রান্না করলে অনেক তরকারির স্বাদটা নাকি বেড়ে যায়। সে কারণে আমার শাশুড়ি আজকে পাটায় বেটে মশলা করে রান্না করলো। তো আসলে খেতে অনেক ভালোই হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল, সে কারণে ডক্টরের কাছে গেলাম। রেডি হয়ে ডক্টরের কাছে গেলাম। তো চলে গেলাম ডক্টরের কাছে। তো আমার হাজবেন্ড আর আমি মিলে চলে গেলাম। তো রাস্তায় এত জ্যাম, রাজশাহীতে যারা থাকেন এখন বুঝতে পারবেন বাইরে বাড়ালে কত রাস্তায় জ্যাম। তো পপুলারে আমি ডক্টর দেখাবো। তো চলে এসেছি ডক্টরের কাছে। তো ডক্টর দেখানো শেষ করে আজকে আমার একটু কেনাকাটা ছিল, সে ফাঁকে বাজারে চলে যাব। এই তো বাজারে চলে এসে প্রথমে আমার স্যান্ডেল কেনার ছিল, স্যান্ডেল কিনে নিব আগে। তো এই দোকান থেকে একটা স্যান্ডেল কিনে নিলাম এক জোড়া পছন্দ করে। তো স্যান্ডেল কেনা শেষে আমার বোরখা ছিল না, সে কারণে তো দুইটা বোরখার সেট নিয়ে নিলাম। প্রতিবারই কেনা বোরখা পরি, এবার মনে করছি যে বানানো বোরখা পরবো, দেখি কেমন লাগে। তো আমার ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।